হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তোমাদের জন্য নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। তো আজ হচ্ছে বুধবার। তো এখন বেজে গেছে হচ্ছে সকাল 8:19। তো আমি অনেকক্ষণ আগেই উঠেছি, সেই 6টার সময়। তো অনেক কাজই আমার কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ তো কমপ্লিট হয়েই গেছে। তো তারপর হচ্ছে আবার সেলাই করেছি, 3টে নাইটি সেলাই হয়ে গেছে। এখন হচ্ছে একটু টিফিন করব, আর চাও খাওয়া হয়ে গেছে। আর এখন একটু টিফিন করব বলে চাউমিন বসিয়ে দেবো। তো এই যে চাউমিন ছিল না, দেখো এই যে চাউমিন আনা করালাম দাদুকে দিয়ে, পাশের বাড়ির দাদু, ওনার দোকান আছে, দোকান থেকে। আর এই যে এটার মধ্যে আছে ডিম। এখন একটু চাউমিন করব। তো আমি আর ছেলে দুজনে মিলে খাবো। আর হচ্ছে দুপুরের রান্নাবান্না নেই আজকে, রান্না নেই, কারণ হচ্ছে আমার শাশুড়ি মা বলেছে ওখানে খেতে। তো ওইখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। তো ওখানেই দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। আর হচ্ছে আজকে সারাদিন সেলাই করব বা একটু রেস্ট পাবো বলো। তো চলো এখন আমি রান্না বান্না শুরু করে দিই। আর সবাইকে বলছি গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো জানিয়ে দিও। তো আমার ছেলেও এখন উঠে পড়েছে, ওকে ফ্রেশ করাবো এখন, তারপর হচ্ছে চাউমিন করব, চাউমিনটা খাবে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। চাউমিনটা বসাই, খিদে পেয়ে গেছে খুব। আর আজকে ব্যায়াম করে গরম জল খেয়েছি, গরম জলটাতে মানে অন্য বাটিতে করেছি, গন্ধ কেমন একটা গন্ধ ছিল, নিয়ে ভালো লাগছে না, শরীরটা কেমন যেন গোলাচ্ছে, গা গোলাচ্ছে, তাই মনে হচ্ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। এই যে দেখো জল বসিয়ে দিলাম চাউমিন সিদ্ধ করব বলে। আর এইদিকে দেখো বাসন আছে, এগুলো ধুতে হবে, এটা চায়ের বাসন। আর এইদিকে এই যে চাউমিন আনা করালাম দাদুকে দিয়ে। আর এদিকে আছে হচ্ছে ডিম দুটো। তো ডিম দুটো দিয়ে এখন করব চাউমিন। তো চলো চাউমিনটা করে নিই। এ দেখো ও শুয়ে আছে, ও উঠে পড়েছে। আমি গেছিলাম একটু হচ্ছে বাইরে, তো ওই দাদুকে চাউমিন আনতে বলবো সেটাই বলতে গেছিলাম। আর হচ্ছে দেখছি ও উঠে বাইরে সাইকেলে বসে আছে, আর এই যে এখন শুয়ে আছে। এখন নিয়ে গিয়ে ফ্রেশ করাবো। আর আজকে না প্রচণ্ড গরম পড়েছে। সকাল সেই যখন আমি উঠেছি তখন 6টা বাজে বোধহয়। তো তখন থেকেই দেখছি এতটা রোদ, কি বলবো তোমাদেরকে। তো দেখলে তোমরা বুঝতেই পারবে, আমার ঘরেও রোদ চলে এসছে। এই যে দেখো আজকে রোদের কি তাপ। চাউমিন করার জন্য পেঁয়াজ লাগবে, সেই পেঁয়াজটা আমি কুচি করে নিয়েছি। আর এদিকে হচ্ছে একটু রসুন কুচি করে নিয়েছি। আর এইদিকে হচ্ছে আমি চাউমিনটা সেদ্ধ করেছিলাম, সেই চাউমিনটা ফ্যানের নিচে রেখে গেছি। তো এখানে যেহেতু ফ্যান চলছে, তাড়াতাড়ি ঝুরঝুরে হয়ে যাবে, তার জন্য এই দেখো চাউমিন করে নিয়েছি। আজকে কোনো মশলা ফসলা কিচ্ছু দিইনি, শুধু দিয়েছি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে লঙ্কাও দিইনি, ও খাবে যেহেতু। আর আমার লঙ্কা না খাওয়াই ভালো, তো বুক জ্বালা করে, তো সেজন্য আমি আর দিলাম না। তো ডিম, পেঁয়াজ আর হচ্ছে এই যে চাউমিন আর একটু নুন আর একটু চিনি দিয়ে ভেজে নিয়েছি। এই যে ও খাচ্ছে এখন। তো আমিও টেস্ট করি। তো কাঁটা চামচ কি বলো তো, কাঁটা চামচ ওকে দিয়েছি, একটাই ছিল, তো আমি এইটা নিয়েছি। মশলা দিইনি, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। তো সকালের ইয়ে, তো ওর জন্য আরও মশলা ফসলা কিছু দিলাম না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর এখন বাজে 8:55। তো সকালে টিফিন করে নিই, তারপরে আবার কাজবাজ করবো, তখন তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো তোমরা। এখন দেখো খেয়ে দিয়ে কটা জামা কাপড় ছিল, সেগুলো কাচাকাচি করে মেলে তারপরে চলে আসলাম এখন এই যে ঘর ঝাড় দিতে। ঘরটা ঝাড় দিয়ে আজকে খাটের তলা থেকে সব নোংরা বের করেছি, যেহেতু বেশি নোংরা ছিল না। কেন বলো তো, আমরা কদিন আগেই এসেছি ঘর, এই নতুন ঘরে। তারপর হচ্ছে সেরকম ভালো করে ঝাড় না দেওয়া হলেও উপর উপর একটু ঝাড় দিয়ে রাখা হয় খাটের তলাটা। তো
এই যে বেশি সেজন্য নোংরা বেরোয় না। ওই খাটের তলাটা খুব নোংরা বেরোতো, ঢুকতে পারতাম না নিচে। আর হচ্ছে ইট দেয়া ছিল না পায়ার নিচে, খাটের পায়ার নিচে, তো এবার ইট দেয়া করিয়েছি, তো এবার ঢুকতে একটু সুবিধা হয়। এবার ঝাড়টা সবসময়ই দেয়া যাবে, তো মুছেও নিই, প্রতিদিন অর্ধেকটা মুছে নিই খাটের ভিতরে। তো এই যে এখন ঝাড়টার দিয়ে তারপরে হচ্ছে আমি ঘরটা মুছে নেবো, খাটের তলা টলা সব। তো এই যে আমার ঝাড় দেওয়া প্রায় হয়েও গেছে। তো আর আজকে কত রোদের তাপ দেখেছো? খবরে বলেছিল যে আজ থেকে বৃষ্টি হবে, কিন্তু সে আর কই, বৃষ্টি আর হলো না। তো আমাদের এদিকে আমও সেরকম পাকছে না, আর মাঝে অনেকটা সময় চলে গেছে। তো সেই আমি সকালবেলা ভিডিও শ্যুট করেছিলাম, তারপর এখন হয়ে গেছে বিকেল। এর মধ্যে আমি খাওয়া দাওয়া করেছি, তারপর হচ্ছে স্নান, সব কাজ কমপ্লিট করেছি। যেহেতু আমার কাজ বলতে কিছুই ছিল না, যেহেতু শাশুড়ি মায়ের ঘরে খাবো আজকে, তো বলেছে ওখানে খেতে, তো ওইখানে খাওয়া দাওয়া করেছি, ওর জন্য সেরকম একটা কাজ ছিল না। আর আমি আজকে শ্যাম্পু করে স্নান করে এসেছি। তো এই যে স্নান টান করে খাওয়া দাওয়া করে, তো আজকে কি খেলাম বলো তো? ছিল হচ্ছে কচু ভাজা, শাক ভাজা, নিরামিষ ছিল সব, আর হচ্ছে আলু পোস্ত, একটা পাঁচমিশালি সবজি, ডাল, আর ছিল চাটনি আর মিষ্টি। তো এগুলোই খাওয়া দাওয়া করলাম। তো এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে সেই আম মাখা খেয়ে তারপরে যে এখন যাচ্ছি হচ্ছে ছেলেকে পড়তে দিতে যাব বলে রেডি হয়ে গেছি। এই দেখো ছেলেকে পড়তে দিয়ে চলে এসেছি। তো হচ্ছে এসে সন্ধে দিলাম, জামা কাপড় ছিল বাইরে সেগুলো তুললাম। তো তারপর হচ্ছে একটু খিদে খিদে পেয়েছে, তো রান্না তো করিনি ঘরে, তো মুড়ি খেতে ইচ্ছে হচ্ছিল, তো কি দিয়ে খাবো, তো দেখছি যে চপের দোকানটা খুলেছে, তো এই যে চপ নিয়ে আসলাম। তো চপ আর মুড়ি খাবো এখন। আমি বোধহয় মুড়ি খেতে পারবো না, জানো কেন বলছি? দুপুরবেলা ওই ইয়েতে বসেছিলাম গেটের সামনে, তো আমি আর পাশের বাড়ির দিদি, আমার বর, আমার ছেলে সবাই মিলে বসেছিলাম খাওয়া দাওয়ার পরে। তারপর একটা আম পেড়ে, গাছ থেকে আম পেড়ে, কাঁচা আম, সেটাকে নুন আর লঙ্কা দিয়ে খেয়েছি। তো সেটা হচ্ছে আমি কি করে খেয়েছি জানো? চিবিয়ে চিবিয়ে দু সাইড দিয়েই খেয়েছি। এবার বুঝতে পারছি না খেতে পারবো কিনা মুড়ি চিবিয়ে। তো দেখি, চপটা খেতে গিয়ে তারপর তখন বুঝতে পারলাম যে খেতে পারবো না। খিদেও পেয়েছে জানো। তো চলো কষ্ট করে খেয়ে নিই, আর এমনি খেতে না পারলে জল দিয়ে খেয়ে নেবো, জল দিয়ে মেখে তারপর পেটটা তো ভরাতে হবে বলো। তো চলো খেয়ে দিয়ে তারপরে আবার দেখা হচ্ছে। এই যে ওর দেখো পড়া হয়ে গেছে, আর আমি নিতে এসেছিলাম ওকে, তো এখন ওকে বাড়ি নিয়ে যাচ্ছি। এই যে আর এখন বাজে হচ্ছে 8টা। তো রাস্তা পুরো ফাঁকা দেখো, আর এই উপরে আছে মেন রোড, তো রোডে আজকে এই সাইড দিয়েই যাব। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। এই দেখো রোডের উপরে উঠে গেছি, মেন রোডে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো এই যে খেতে বসে পড়েছে, এই যে রাতের খাবার। তো হচ্ছে ও খাচ্ছে এই যে আলু পোস্ত, আর হচ্ছে পাঁচমিশালি সবজি, আর চানাচুর। আর এই যে ও হচ্ছে এই যে খাবে না, ঢং করছে। আর এই যে আমি খাবো হচ্ছে এই যে ভাত, আর হচ্ছে দু টুকরো পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে এই যে চানাচুর, একটা থেকেই দুজনা নেব, খাবো। আমি আর তরকারি খাবো না, ভালো লাগছে না, তো জল ঢালা ভাত খাবো, জল ঢেলে পেঁয়াজ দিয়ে ভাত খাবো। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আর হচ্ছে আজকের ব্লগটা কেমন লেগেছে তোমরা জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা সবাইকে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই।